হে ভগবান, আজ না আমার লখাইয়ের বিয়ে, তাই সারা চম্পলা নগরে খিচে আনন্দ হওয়ার কথা। সবাই কেমন যেন নীরব হয়ে বসে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। কি বললো গো বৌমা, এমনি ভাবে তোমরাও যদি সবাই নীরব হয়ে থাকো মা, তাহলে আমার লক্ষিন্দর কিভাবে বিবাহ করতে যাবে মা? লক্ষিন্দরের বিয়ের কতগুলো বিধি বাকি রয়েছে মা। যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না গো মা। চলো না, চলো এই মুহূর্তে সেই লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমারা অমনি ভাবে কেঁদে কেঁদে বললো, গো শাশুড়ি মা, আমরা যে বিধবা গো, বিধবা হয়ে আজকের ওই শুভ কাজে আমরা কিভাবে যাই মা? আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে, যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না মা। তাই তো আজকের দিনে লক্ষিন্দরের বিয়ের বিধিতে আমরা কেউ যেতে পারছি না মা। ভগবান যে আমাদের কপালে এত সুখ দিয়েছিল আমরা কখনো ভাবিনি গো, যে আমাদের কপালে এত সুখ সইবে না। ওগো মা, আজকের এই বিধিগুলো তো আমরা কেউ যেতে পারবো না মা। আপনি অতি শীঘ্রই গিয়ে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করুন। সত্যি বৌমাদের কান্না শুনে অমনি ভাবে বইমুখ হয়ে ফিরে এলাম। আমি যে লখাইয়ের মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকেই পালন করতে হবে। তাই চাই এই মুহূর্তে চম্পলার যত গৃহগণ প্রজাগণ রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করবো আমার রাজগৃহে। চাই ওই না চম্পলার রেহগণ ওই না লেহ তুমি না নিমন্ত, ওই না আদি পালার হবে শুভ দিল দিদি, আদি পালার হবে শুভ দিল। গো দিদি মরি বাছাই করো আশীর্বাদ।
হইলাম ব্রাহ্মণে দেখো গান গাও তুমি রানী মন্ত হইনায়া জীবালার হবে শুভ দিন দিদি আজি বালার হবে শুভ দিন চম্পলার সতরে গানে পূজাগান রয়েছিল আমার সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু আমার রাজগৃহে রয়েছে অনেক দাস দাসী তাদেরকে সঙ্গে করে নিয়েই আমি সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করব দেখি দাসীরা আমার ডাকে সাড়া দেয় কিনা কোথায় দাসী জয় রানীমা ও মা তব চরণে প্রণাম হই রানীমা আশীর্বাদ করি মা বলছিলাম কি মা হ্যাঁ রানীমা আজকের দিনে এমনি ভাবে তোমরাও যদি নীরব হয়ে থাকো মা তাহলে লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো আমি কিভাবে সারবো বলতে পারো মা ওই মা আমরা তো নীরব হয়ে নেই তাহলে কি করছিলে গো মা রাজগিয়ে অনেক কাজকর্ম গো সে কাজকর্মগুলো সারছিলাম শিবা সেই কর্ম করলে তো হবে না মা তাহলে এই মুহূর্তে যদি লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো সারবার ব্যবস্থা আমরা না করি না করি আমার লখাইছি বিবাহ করতে যেতে পারবে না গো মা তাই চলো না মা চলো আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি বেশ রানীমা বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে চলুন সে বিধি সারতে চলো মা চলুন রানীমা আমরা এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করি বেশ রানীমা তাই চলুন চলো এই জলের ঘটগুলো নিয়ে একটু আসরে ঘুরতো ওই না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের টোকা ওই না জল ভরিতে জলে চলো নিশা রেখা আদি বালার হবে শুভ দিনে ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা
মা দাসী, হ্যাঁ রানীমা, আমাদের জল সাজানো হয়েছে মা। হ্যাঁ রানীমা, তাই চলো আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ তাই চলুন রানীমা। ওই না ধান ভাঙিতে যাহা বগৈ আমরা, ওই না কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙিতে যা আবগো। তারপরে বকু, তারপরে এদিক দিয়ে সিরিয়াল ধরে 3টা বাড়ি আছে ওইগুলাই করা। বেশ মা, তাই চলো আমরা এই মুহূর্তে সেই তাহলে ক্ষীরত বাবুর বাড়িতেই ধান ভাঙবার বেশ ব্যবস্থা করি। রানীমা, তাই চলুন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, ক্ষীরত বাবুর বাড়ি, ক্ষীরত বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো গো আমরা, ক্ষীরত বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। ক্ষীরোদ বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। তাড়াতাড়ি আসুন ক্ষীরোদ বাবু। বলছিলাম কি মা, হ্যাঁ রানীমা। সেই বাবু আসবেন, আসতে হচ্ছে দেরি হচ্ছে। এই বলছিলাম তারপরে কার বাড়ি? ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, বহুকুটি বাহাবুরি বাড়ি, বহুকুটি বাহাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো গো আমরা, বহু বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। বকু বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বলছিলাম মা, ও মা, রানীমা, আমাদের ক্ষীরোদ বাবু 150 টাকা দিয়েছেন গো। বেশ, মা লক্ষ্মীর কাছে আমি এই কামনাই করব। ওগো মা লক্ষ্মী, তোমার ভক্তই যে আসে আজকের দিনে দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। আর বকু বাবু, আপনি কোথায় গো, তাড়াতাড়ি আসবেন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, তুলসী বাবুর বাড়ি, তুলসী বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো গো আমরা, তুলসী বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। দুলেশ বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, তুলসী বাবুর
কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা গোপেন বাবুরি বাড়ি, গোপেন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ধান ভাঙতে যাবো গো আমরা গোপেন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। গোপেন বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বলছিলাম কি মা, হ্যাঁ রানীমা, আর অন্যের বাড়ি যাব না গো। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা ধীরাজি বাবুরি বাড়ি, ধীরাজি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ধান ভাঙতে যাবো গো আমরা ধীরাজ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। ও মা, হ্যাঁ রানীমা, ওই যে বাবু টাকা বাইর করছে, ধীরাজ বাবু, ওই না ধান ভাঙিতে যাব গো আমরা শ্যামলি বাবুরি বাড়ি, শ্যামলি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। মাদাসি হ্যাঁ রানীমা, নি আমার মামা হন গো। আপনার মামা তার মানে আমার দাদু? হ্যাঁ, হবে না, 500 টাকা বের করো। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা বাংলো বাবুরি বাড়ি, বাংলো বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। আমার মামাকে পেয়ে বেশি নাকি? আপনার মামা 500 টাকা বলেছে, 5 টাকা বের করে দিয়েছে। তাও তো সম্মান রেখেছে। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা রামদ বাবুরি বাড়ি, রামদ বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ও মা, বলছি যে রন্দ মা, বললাম তো বাংরু। ওর বউ আছে সঙ্গীতা, বসে আছে ওইখানে। কোথায় গো? আর কিছু করো, আসতে হবে না, যাচ্ছি। ঠিক আছে। রানীমা, হ্যাঁ, বলছিলাম যারা যারা নাম বলেছেন দাসীদেরকে কুলো নিয়ে পাঠিয়ে দেন। যারা যারা এই মা লক্ষ্মীর কুলে দান করবে সবাই দান করে মুক্ত হস্তে, আর আপনি অন্য বিধিগুলো শুরু করেন। বড় মামা সে বেশ মা, হ্যাঁ রানীমা, আর অন্যের বাড়িতে যাব না গো। আমরা এই মুহূর্তে আমার সঙ্গীতা মায়ের বাড়িতে হ্যাঁ ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই তাই চলুন। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনারি কামিনী, ও ধান ভাঙো রে, ও ধান। ওই না ঢিকি উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানকে ভাঙিবে বলো।
মা, হ্যাঁ রানীমা। আমাদের ধান ভাঙানো হয়েছে, এক কাজ করো মা, চম্পলার যত আমার পূজাগণ রয়েছে, মা বোন রয়েছে, সকলের দ্বারে দ্বারে তুমি এই মা লক্ষ্মীর কুলো নিয়ে যাও। যে মা বাবা এই মা লক্ষ্মীর কুলোতে দান করবেন, কিছু ওই মা লক্ষ্মীর কুলো থেকে তাদেরকে ধান দিয়ে দেবে মা। বলছিলাম বলে দাও কুনাল বাবুর নাম, ধান ভাঙতে না বরবাদ। বেশ মা, এই মুহূর্তে চম্পলার যত মা বোন রয়েছে, বাবা রয়েছে, সকলের দাঁড়ে দাঁড়ে যাও। তার আগে চলো আমরা কুলন বাবুর বাড়িতে যাই। বলছিলাম মামা, আমার জামাই কই গো? জামাই যদি থাকে তাহলে এই মুহূর্তে কলার গাছগুলো বাঁধবার ব্যবস্থা করো। কই গো বাবা জামাই? নজেল না নজেল? এসো বাবা, তোমার গাছ রয়েছে, এই মুহূর্তে কলা গাছ বাঁধবার ব্যবস্থা করুন। বগুড়ায় কোথায় রয়েছে বাবা? এসো। বলছিলাম কি মা, হ্যাঁ রানীমা। তাতে জামাইয়ের কাজ জামাইরা করবে, চলো আমরা এই মুহূর্তে গন্ধ ছুঁয়ে আমরা বিধির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। বেশ, তাই চলুন রানীমা। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো, বলো কিসে? ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো, বলো কিসে? ওই না প্রথম ছোঁয়াবো, গণেশের ওই ঘাটে, পরে ছোঁয়াবো বালার গ্যাসে। ওই না পাড়াই দেখি চন্দনিয়া বইরা, চন্দনী লইয়া যেন আসে। ওই না তার পারি ছোঁয়াবো, মাধুরী গাড়ি ঘাটে, পরে ছোঁয়াবো বালার গ্যাসে। ওই না পাড়াই দেখি সিঁদুরিয়া বইরা, সিঁদুরি লইয়া যেন আসে। বেশ মা,
আমাদের এক এক করে সর্বস্ব বিধি সারানো হয়েছে। হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রয়েছে লক্ষিন্দরকে সুন্দরভাবে সজ্জিত করবার। হ্যাঁ রানীমা। তার পিতার বড় আশা মা, কি গো? নিজ হস্তে মর্বে সাজিয়ে নিয়ে যাবে উছানি নগরে বিবাহ করবার জন্য। তাই চলো মা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে লক্ষিন্দর মালা মুকুট পরিধান করা হয়। বেশ, তাই চলুন এসো রানীমা। মা। বলছিলাম কল্যাণ বাবু মা লক্ষ্মীর কুলোতে 100 টাকা দান করেছেন। তার হয়ে আমি মা মনসার কাছে এই কামনাই করব, ওগো মা মনসা, যে ভক্ত আজকের দিনে যেই আশা এই মা লক্ষ্মীর কুলোতে দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো মা, পূর্ণ করে রেখো। আমার চারটা জামাই, একটা গাড়াপাড়ার, একটা হচ্ছে বজরাপুকুর, একটা হচ্ছে শালগাঁও, একটা হচ্ছে নজরপুর। জামাইরা কোথায় আছে কিছুই তো বোঝা যাচ্ছে না, এলা জামাইয়ের কাজ না। লাস্টে দেখা গেল আমার এই জামাই চলে আসলো। ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে শুনুন। দেখুন, বেহুলার বিবাহ দংশন, যেই মা পদ্মা, যেই মা মনসা, যেই মা বিশ্বহরী আমাদের বাঙালিদের বাড়িতে, প্রতি বাড়িতে ঘরে ঘরে, একটু ধৈর্য সহকারে দেখুন। মনসা গান তো অনেক শুনেছেন, আমরা শুনেছি, আমিও শুনেছি, হিন্দুর ঘরে জন্ম। একটু ধৈর্য সহকারে দেখুন। আজকে না হয় ঘুম একটু কমে হলো, হ্যাঁ আজকে একটু ঘুম না হয় কমে হলো, তবে একটু দেখার চেষ্টা করুন।